হ্যালো এভরিওয়ান, আমি দেখুন দুটো আলু দিয়ে একটা দারুণ মজার রেসিপি তৈরি করব আজকে। এই তো আলুটা কী করে, এবার আলুটা দেখুন ঝিরি করে কেটে নিচ্ছি। সুন্দর একবারে সরু সরু লম্বা বড় আলু নিতে হবে। আমি যেটা বানাচ্ছি এগুলো বেশ বড় আলু দিয়ে করতে হয়, এই জন্য আমি বড় দেখে দুটো আলু নিয়েছি। এই যে কেটে নিলাম। এবার কারি পাতাগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আলুগুলোকে একটু জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আবার একটু সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ না, হালকা। আর এদিকে সয়াবিন সেদ্ধ করে আমি সয়াবিনগুলোকে টুকরো টুকরো করে নিলাম একটু। আর আলুটাকে এদিকে সেদ্ধ আর একটু হয়ে গেছে, মানে একবারে নরম করা যাবে না, এরকম করে একটু ভাপ দিয়ে নিতে হবে। এবার ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। 3টে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। নিয়ে এর মধ্যে সাদা সর্ষে দিয়ে দিলাম একটু, তারপরে পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি, এই যে রসুন কুচি, লঙ্কা কুচি, এগুলো দিয়ে দিলাম। কারি পাতাটাও দিয়ে দিলাম। এবার একটু অল্প ভেজে তারপরে সয়াবিনের টুকরোগুলো দিয়ে আবার একটু হলুদ লবণ দিয়ে তারপরে একটু হালকা করে কষিয়ে নেব। বেশি ভাজতে হবে না, না ভাজলেও হয়, কারণ এটা ডিপ ফ্রাই হবে। দেখুন আলুটাও এবার একটু আমের আচার আর শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে আমি মিশিয়ে দেব। আমের আচার বেশ টক টক, কিন্তু নতুন করেছি, 4 দিন হয় মাত্র, নরম হয়নি এখনও। আমি যতটা পারলাম মেখে নিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2-3 চামচের মধ্যে। এবার আলুগুলোকে কর্নফ্লাওয়ারের সাথে মেখে নেব। এর মধ্যে কিন্তু লবণ টবণ পড়বে না, লবণ পড়লে কুড়মুড়ে হবে না। এবার ভালো করে মেখে নিয়ে হাতের মধ্যে পাখির বাসার মতো করে এর মধ্যে পুরটা ভরে দিয়ে আর উপরে এটা ঢেকে চেপে চেপে তারপরে আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি। ভালো করে চেপে চেপে একটু তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার চামচ দিয়ে চারধারটা সুন্দর হয়ে গেলো দেখুন। এবার উল্টে পাল্টে আঁচটা কমিয়ে ভাজতে হবে। আর খেতে কিন্তু খুব ভালো হয়, কুড়মুড়ে হবে একবারে খেতে। দেখেছেন কত সুন্দর, এখনই শক্ত হয়ে গেছে, কুড়কুড়ে একবারে। এই যে হয়ে গেল ভাজা। এরকম করে আমি পরপর কয়েকটা ভেজে নেব। এই দেখুন একটা একটা করেই ভাজতে হবে। এটাও হয়ে গেছে, মানে চায়ের সাথে এমনি বাচ্চারা এমনি হাতে নিয়ে নিয়ে খেতে পারবে, মানে খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে আমি দিলাম একটু ভুট্টা সেদ্ধ, ভালো করে ঢেকে নিয়ে এটাকেও চেপে চেপে তারপরে ওটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে ওটাও আমি ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি অফ করে দিয়ে নামিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে, পাখির বাসার মতন, আর খেতে কিন্তু অসাধারণ হয়। চায়ের সাথে এমনি একটু লঙ্কার গুঁড়ো লবণ হালকা করে আমি ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে, আর টমেটো সস